শোন মোবারক, এই প্রতিদিন যে বাড়ি এসে ফকির মিসকিনের গেট থাকাই দিছে আর আমার টাকাটাকি কইতেছে, এ আমার ভালো লাগছে না। তা তুই এই একটা কাজ কর, এই ফকির মিসকিনিকে শুক্রবার একটা দিন দে, আর এই মিডিয়া সংবাদ দে, দেখি একদিনে আমি ফকির মিসকিনিকে ফিতরা দিয়ে দেবো। আমি একটা প্রভাবশালীর লোক, আমি যে ফিতরা দেবো লোক তো দেখবে, এই জন্যই তোর এই মিডিয়া রেডি করতে বলেছি। আর তুই তো এখনো ফিতরা দিস নি, তা আমি তোর একটা সৎ যুক্তি দিই, শোন। তুই একটা ফিতরা তুই একটা ফিতরা তোর বোধ দিবি, তোর বোধটা তোর মাইর দেবে, তোর মাইরটা তোর দেবে, তুই ভিতরে ফিতরা দেওয়া শেষ। ঘরের টাকা তোর ঘরে ঠিকই যাবে, তোর বাইরে আর দেওয়া লাগবে না। আর তোর যেটা বললাম তুই সেটাই করি। তো ফকির মিসকিনে একদিনই দাওয়াত দে আর মিডিয়ার সামনে এসে হাজির কর। আরে মোবারক, তুমি আজকে বাইরে বসে আছো, কি ব্যাপার? আর বললেন না ভাই, সাহেব একটুকুন আগে আমার বোকাজোকা করে গেল। এই যে রোজার মাস ফকির মিসকিন এসে ফিতরার চাওয়াচাবি করতেছে, ওই গেটটা ঝাঁকাই ঝাঁকাই একেবারে নাড়াই একবার এ করে ফেলাইছে। মহাজন সকালবেলা দেখলো, দেখি তো মাথা খারাপ। এখন আমার এখানে টানা রদি বসায় রেখে গেছে যে বাড়ি কোনো ফকির মিস্ত্রি আসলে তাদের বলি রাখতে যে শুক্রবারের দিন একবারে ফিতরা দিয়ে দেবো। এখন ভাই আপনার কি কোনো মিডিয়ার সাথে কোনো যোগাযোগ আছে আপনার? কেন মোবারক, তোমরা দিবা ফিতরা, তা মিডিয়া নিয়ে কি করবা? মিডিয়া কি দরকার? আরে সাহেব হচ্ছে অর্থশালী লোক না, তার টাকা পয়সা আছে, এখন ফিতরা দেবে, লোকজনের দেখাবে, এই দেখানোর জন্য তো সে মিডিয়া ডাকতে বলিছে। আমার গেটের সামনে মানুষ ভিড় করে ফিতরা চাবে, তার একটা প্রভাব আছে না, লোকজন দেখবে সেগুলো, তার জন্য আমার মিডিয়ার কথা বলেছে। তোমার সাহেব ফিতরা দেবে, মানুষ ডাকানো ফিতরা দেবে? ফিতরা দেবে তো আল্লাহকে খুশি করার জন্য, এটা তো মানুষ ডাকানোর জন্য না। তোমার সাহেব কখন আসে আমার সঙ্গে একটু বলবা, আমি তোমার সাহেবের সঙ্গে একটু কথা বলবো। তোমার সাহেব তো ভুল পথে যাচ্ছে, তাকে সঠিক পথে নেওয়ার দায়িত্ব আমাদের, যে ভুল করবে তার শেখানোর দায়িত্ব আমাদের। তোমার সাহেব কখন আসে তুমি আমাদের একটু খবর দিও। আপনি সন্ধ্যার পরে অফিসে আসেন, আসলে বাজারের সাথে আপনার দেখা হবে। আচ্ছা ঠিক আছে মোবারক, তাহলে আমি সন্ধ্যার সময় আসবানি। আর তুমি কি ফিতরাটা দেছো? আমি তো এখনো দেইনি, কিন্তু সাহেব আমার একটা যুক্তি দিয়েছে, কেমন হবে আপনি একটু শুনে আমার বলেন দিন। আমার ক্ষেত্রে আমার বউ নেবে, বউর ক্ষেত্রে আমার মেয়ে নেবে, মেয়ের ক্ষেত্রে আবার আমার দেবে, মানে আমার টাকা আমারই থাকবে। সাহেব আমার এই যুক্তি দিয়েছে। তুমিও তো ভুল করতেছো ভাই। তোমাদের বাড়িতে 3টি ফিতরা আছে, ওই 3টি ফিতরা তুমি গরিব মিসকিনে দিবা, তারা উপকৃত হবে। কিন্তু তুমি তো ভুল পথে যাচ্ছ, তোমার ভুল বোঝানো হয়েছে। এই কাজটা করা যাবে না। আর আমি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করবো ইনশাআল্লাহ। আরে চাচা, আসসালামু আলাইকুম। চাচা থামেন থামেন থামেন। চাচা, আপনার বাসায় গেছিলাম, তা আপনার কর্মচারী বললো যে আপনি সন্ধ্যাবেলা আসবেন, তা সে দুপুরবেলা চলে আসেন যে? আরে বাবু, রোজার সময় তো অফিসে তেমন চাপ নেই, তাই তাড়াতাড়ি চলে আসলাম। কি বলবো বলো, তাড়াতাড়ি বলো, আমার বেশি আবার সময় নেই। কর্মচারী মুখে শুনলাম নাকি আপনি ফিতা দেবেন মিডিয়া ডেকে, তা খেতে কি আমার সঙ্গে একটু বলেন, একটু বুঝি জিনিসটা। আরে ভাইপো, আমি হলো নামি দামি সুনামধন্য ব্যক্তি, আমি যে জাকাত দেবো ফিতরা দেবো, তো এটা দেশবাসী গ্রামবাসী দেখবে না যে আমার পয়সা আছে, আমি লোকের দিচ্ছি। আর আমি তো তেমন আকারে দেবো না, আমি দেবো সীমিত আকারে, মিডিয়ায় প্রচার হবে, এনি বহুল টাকা দেয়। এটাই প্রমাণ করাবার জন্য এই মিডিয়ার সংবাদ দিতে বলেছি। চাচা, আপনি এটা কোনো কথা বললেন? আপনি ফিতরা দেবেন গরিব মিসকিনের, আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষ দেখানোর জন্য না। আপনি যে মিডিয়া ডেকে এনে আপনি ওই ফিতরা দিচ্ছেন, এই ফিতরা কোনো কাজে লাগবে না, এই জাকাত কোনো কাজে লাগবে না। আপনার আমলনামায় একটা টাকা উঠবে না, একটা নেকি উঠবে না। আপনি রোজ কিয়ামতের মাঠে কোনো ফল তাতে পাবেন না। শুধু লোক দেখানো, শুধু আপনার এই সমাজে এটা লোক জানবে যে অমুক লোকের টাকা আছে, অমুক লোক গেটের সামনে মিডিয়াতে হাজার হাজার লোকের টাকা দিচ্ছে। এই টাকা কোনো কাজে লাগবে না চাচা, একমাত্র টাকা দিতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি যে পথে হাঁটতেছেন না, সে পথটা ভুল পথ। যত শিগগিরই পারবেন এই পথ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে চাচা। আপনার মন মানসিকতা পরিবর্তন করেন, আর বিশেষ করে মনের সবচেয়ে বড় নিয়ত হলো আল্লাহর কাছে নিয়ত করে, সবচেয়ে সহি নিয়ত করতে হবে। কি আমার কথা বুঝতে পেরেছেন চাচা? আসলে ভাইপো, তুমি ঠিক কথাই বলেছো। টাকা পয়সা, অর্থ বিত্ত ধন সম্পদ থাকলে শুধু মানুষের কাছে সম্মান হয়, আল্লাহর কাছে সম্মান হয় না। তো এটা আমি কখনো বুঝতে পারিনি, তা আজ থেকে আমার ভুল আমি বুঝতে পারিছি। আমি দান সাদকা করবো রাতের অন্ধকারে, যাতে আল্লাহ রাজি খুশি থাকে, এই প্রত্যাশা করব। আল্লাহর জন্য তোমার আমার এই দোয়া কবুল হয়। তোমরা সবাই আমার জন্য দোয়া করো।